আর্জেন্টাইন ফ্যানরা তো শুরু থেকেই শুরু করেছে 7 আপ 7 আপ 7 আপ, এই ওয়ার্ল্ড কাপ শুরুর বহু আগে থেকেই তারা মানে তাদের দলকে প্রমোট না করে তারা 7 আপকে প্রমোট করা শুরু করেছে। 7 আপ দিলে সমস্যাটা কোথায়? কিন্তু 7 আপে কেন দিতে হবে, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আপনি যদি 7 আপ আমাকে ভালোবেসে দিতেন আমি ডেফিনেটলি সেটা অ্যাকসেপ্ট করে নিতাম। অনেকবার অনেক পোস্ট আসে এরকম যে এই যে 6টা খাইছিলি এই যে আমাদের 6টা হ্যাঁ, আমার সোশ্যাল মিডিয়ার পোস্টে এরকম আসে, সব আর্জেন্টাইন ফ্যানরা শেয়ার করছে 7 আপ 7 আপ 7 আপ। মোটরসাইকেল র্যালি ছিল, সেখানে আর্জেন্টাইন সাপোর্টাররা যায় ওই ব্রাজিল ফ্যানদেরকে 7 আপ গিফট করতেছে। এইগুলো আসলে আপনারা কেন করেন? না না, তারা র্যালি করছে আসলে ওটা আসলে 7 আপটা ওটা আসলে কোইন্সিডেন্টলি হয়ে গেছে হয়তো বা। এটা কোইন্সিডেন্সলি কিভাবে হয় এটা? তো 7 আপ দিতে পারি না আশ্চর্য ব্যাপার। না কেন? দ্যাট ইজ মাই ওয়াই 7 আপ কোইন্সিডেন্ট হয়ে যেতে পারে না? কোইন্সিডেন্স 7 আপই কেন? কিন্তু 7 আপ আপনাদের গায়ে লাগতেছে কেন? যদি আপনি কোইন্সিডেন্স 7 আপই কেন হলো? আপনাদের ধরেন যে কেউ 7 আপ গিফট করলে এটা কি আপনাদের গায়ে লাগে? না লাগে না? না, আমার তো কখনো লাগে আপনি না। তো মাত্র প্রতিবাদ করলেন, কারণ উনি বলছে যে ওই এরিয়াতে ওইটা ছাড়া আর কিছু নেই। ফুটবল ইজ আ অ্যাগ্রেসিভ গেম, আপনাদের মধ্যে সেই অ্যাগ্রেশনটাই নাই। এইজন্যই তো আমাদেরকে বলা হয় সুন্দর করে খেলি। দুধ ভাত বলে ওটাকে। অনেক সময় বাচ্চাদেরও বলে যে লোভে পড়ে ব্রাজিল সাপোর্ট করি, কেন 5টা ট্রফি আছে। আপনারা কি আসলে লোভে পড়ে ব্রাজিল সাপোর্ট করেন? না, কখনোই না। স্টারগুলো একটু সাইজে বড়, এটা কি জায়গা ফিল আপ করার জন্য? কোয়ালিফিকেশনে আর্জেন্টিনার কাছে 4টা গোল খাইতেছে। তো আপনারা আমাদেরকে এতবার হারানোর পরও এখন পর্যন্ত আমাদের লেভেলে আসতেই পারলেন না। এটা ওপেন সিক্রেট যে ওদের দলের মধ্যেও কিন্তু অনেক কনফ্লিক্ট। কে বলছে সেটা আপনাকে? কে বলছে মানে আপনি দেখেন, আপনি ইনস্টাগ্রাম খুললেই তো দেখা যায়। আপনি কি সারাক্ষণ আমাদের প্লেয়ারদের মাঝখানে কি চলে সেগুলো আমি বুকের উপর যে 5টা তারা, এইটার লোভ দেখিয়ে জুনিয়র প্রজন্মকে ডাকেন যে এই দেখো কি আছে। তো আপনার দলের যারা ফ্যান আছে ওভারঅল এই ফ্যানদের প্রতি এই অভিযোগটা আছে। আমি সেটা গেস করতে পারছি যে কারা এই ধরনের কারা অভিযোগ কারা করতে কারা পারে। তারা কারা? যারা আমাদের রাইভাল ভাবে নিজেদেরকে তারাই। সে দলটার নাম কি? আমার আছে একজন প্রতিপক্ষ। আসলে কি ব্যাপারটাই যে তারা ভাবে কিন্তু আপনারা তাদেরকে প্রতিপক্ষ হিসেবে মানেন না? না, আমরা মানি না। কেন? মানার তো কোনো কারণ নেই। গ্যাঞ্জাম শুধু এই দলটার সাথেই কেন লাগে? আবার আপনাদের গ্যাঞ্জাম আপনারা প্রতিপক্ষ মানেন না, তারপরেও কেন গ্যাঞ্জাম শুধু এই দলটার সাথেই লাগে? আপনারা কি রিগ্রেট করেন হাত দিয়ে গোল দেওয়ার জন্য? আরে আশ্চর্য, এখন যদি আমাদের মানে টেকনোলজি বর্তমানে এতটাই হয়ে থাকে তো তারা দিচ্ছে না কেন হাত দিয়ে পা দিয়ে? কারণ আমরা রুলস জানি যে হাত দিয়ে দেয়া যাবে না। আপনারা কি রুল জানতেন? হ্যাঁ, এখন আপনি রুলস ধরেন, রুলস তো ধরতে পারতেছেন না। তো রুলস তো ওইটাই যে আপনি হাত দিয়ে গোল করতে পারবেন না। সে গর্ব করে বলে যে আমি ইচ্ছাকৃতভাবে দিছি, তুই পারলে ঠেকা। এটার একটা প্রতিবাদ ছিল। ইটস আ ল্যাঙ্গুয়েজ, ইটস আ প্রোটেস্ট। বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ব্রাজিল আর্জেন্টিনা তর্ক বিতর্ক ততই ডালপালা মেলছে। আমার সঙ্গে আজকে আছেন দুজন ফ্যান, একজন ব্রাজিলের, একজন আর্জেন্টিনার, উচ্ছ্বাস বসু এবং তাবাসসুম সামিয়া। দুজনকে ওয়েলকাম করছি খেলা যোগে। আপনাদের বিশ্বকাপ তো ঘনিয়ে আসছে, সবকিছু রমরমা। আসলে ব্রাজিল আর্জেন্টিনা ক্ল্যাশটা এখন আসলে আপনাদের কোন পর্যায়ে আছে? মিনিংলেস মনে হয়। কেন? ফর্মে আছি। সত্যি? হ্যাঁ, ফর্মে তো ছিলেন 4 বছর আগে যখন বিশ্বকাপ জিতেছেন। এখন তো আর্জেন্টিনায় কাকে নিবে, কে নিবে, এই ইনজুরিতে পড়ছে, ওই ইনজুরিতে পড়ছে। হয়তোবা আপনারা ফিফা র্যাঙ্কিং 1 নম্বরে উঠে এসেছেন, কিন্তু দ্যাটস মাই পয়েন্ট। এখন পর্যন্ত কোনো দল ফিফা র্যাঙ্কিং 1 নম্বরে থেকে বিশ্বকাপ জিততে পারে নাই। এভরিথিং হ্যাজ আ ফার্স্ট টাইম, রাইট? সবকিছু একটা প্রথমবার থাকে, দেখা যায়। তো তারা তো আসলে হেক্সা জিততে চলে এসেছে। কি বলবেন, তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? অবভিয়াসলি অল দ্য বেস্ট, কিন্তু আমার মনে হয় না যে প্রিভিয়াস ম্যাচেস যদি আমি ক্লিপগুলো দেখি এর আগের, ফর্ম কিন্তু খুবই খারাপ। আচ্ছা, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে যাচ্ছে, তারা বলছে যে তারা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতবে। ফিফা র্যাঙ্কিং এ গতকালকেই 1 নম্বরে উঠেছে, একদিন আগেই। তো এর আগে কখনো কোনো দলই ফিফা র্যাঙ্কিং এ 1 নম্বরে থেকে বিশ্বকাপ জিততে পারে নাই। তারপরেও তারা বলছে যে তারা বিশ্বকাপ জিতবে। আপনি আসলে এই কথা বলার পর তাকে কি বলবেন? আমাদের এটা হিউম্যান নেচার, এক্সপেকটেশন আমরা রাখতেই পারি, তাই না? সো এক্সপেকটেশন থাকলে যে সেটা হবে বা হয়ে যাবে এমন তো কোনো গ্যারান্টি এখানে নেই। সো তারা আসলে জিতবে কি জিতবে না সেটা তো খেলার সময় দেখা যাবে। বাট পরপর 2বার একটা দল চ্যাম্পিয়ন হওয়া, আমার মনে হয় না যে এটা ব্রাজিলের পর আর কেউ করতে পেরেছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। তারা কি পারবে মনে হয়? ওয়েল, শুভকামনা রইল, আই ক্যান সে মোর। হ্যাঁ, আসলে ব্রাজিলের পরে একজন কেউ করতে পারছে। ব্রাজিল না আসলে এইভাবে করেছে, হচ্ছে ওই যে একটা সময় ছিল যখন করছিলাম। সবসময় কিন্তু দেখবেন ব্রাজিলের উদাহরণগুলো ওই 90 দশকের সাদা কালো টিভি থেকে আসে। রঙিন টিভি আসার পরে কিন্তু সেরকম কোনো উদাহরণ 2000-ও তো জিতছে। হ্যাঁ, ওই যে 2002, হ্যাঁ, আমার জীবনের প্রথম ওয়ার্ল্ড কাপ, তখন মনে হয় 4-5 বছর বয়স ছিল। আচ্ছা, এই যে আপনাকে বললো যে হচ্ছে ব্রাজিলের ফ্যানরা বাপ দাদার সম্পদ বা ঐতিহ্য নিয়ে গর্ব করে, কেন? আপনারা কি এই জন্য কখনো কোনো জবাব দেন না এই কথা বললে? বাপ দাদার সম্পদ থাকাটাও কিন্তু অনেক বড় একটা বিষয়, সবার থাকে না।
সবাই সেটা নিয়ে কথা বলতে পারে না। বাপ দাদার লেগেসি ধরে কিন্তু মানুষ সামনে আগায়, তাই না? তো বাপ দাদার যেহেতু ছিল, সন্তানের অবশ্যই হবে। হ্যাঁ, বাপ এবং সেইটার দাদার expectation নিয়ে সম্পত্তি, সামনে বাপ আগাচ্ছে। দাদার সম্পত্তি নষ্ট করা লেগেসি অনেকে নিয়ে জন্মায়। না, নষ্ট তো এখন পর্যন্ত হয়নি, যেহেতু আমরা এখন পর্যন্ত এক্সপেকটেশন রাখছি যে আমরা এবার হেক্সাতে যাব, এবং এটা প্রতিবারই আমাদের এক্সপেকটেশন থাকে। ফর সাম রিজন বা লাক আমাদের সেটা ফেভার করেনি এতদিন পর্যন্ত, বাট আমরা স্টিল বিলিভ করি যে হয়ে যাবে। ইটস নট লাক। আর এতদিন ফেভার করেনি মানে ইটস নট লাক। 2002 এর পর এই কত বছর হচ্ছে, 24 না, 24 বছরে লাক ফেভার করেনি। এই কথাটা তো আর্জেন্টিনা কত বছর পর জিতেছিল ওয়ার্ল্ড কাপ? না, ঠিক আছে, তারপরও আমরা তো ইমপ্রুভ করছি না, আমরা তো বর্তমান নিয়ে কথা বলি। আপনারা যদি 36 বা 34 বা 36-এ পারেন, তারা কেন 24 বছর পর্যন্ত ওয়েট করতে পারবে না? না না, ওয়েট করার কথা না, বাট সে যে লাকের কথাটা বললাম এই জন্য বললাম। হ্যাঁ, আমাদের লাক টেস্ট হবে 36 বছর পর্যন্ত আমরা আগে আসি, তারপরে। তা আপনি যদি দেখেন ওয়ার্ল্ড ওয়াইড এখন পর্যন্ত মানে সব জায়গা থেকে এটাই অ্যাকসেপ্টেড যে ব্রাজিলের খেলাই হচ্ছে সবচেয়ে বেস্ট, ব্রাজিলিয়ানরাই সবচেয়ে সুন্দরভাবে খেলে। আচ্ছা, আমাদের খেলার মধ্যে কোনো হ্যান্ডবল থাকে না, আমাদের খেলার মধ্যে কোনো চুরি চামারি থাকে না, আচ্ছা, আমাদের খেলার মধ্যে কোনো ধরনের এমন কিছু নাই যেটা থেকে বলতে পারবো যে ওরা ভালোভাবে খেলে না। ফুটবল ইজ আ অ্যাগ্রেসিভ গেম, আপনাদের মধ্যে সেই অ্যাগ্রেশনটাই নাই। এই জন্যই তো আমাদেরকে বলা হয় সুন্দর করে খেলি। দুধ ভাত বলে ওইটাকে। আপনাদের টার্গেট থাকে, আমার তো এখন মনে হচ্ছে ওইটা, যে টার্গেট থাকে না, ঠিক আছে কোনোভাবে কোয়ালিফাই করে যাবো, জিততে পারি বা না পারি, কোনোভাবে টেনে টুনে জাস্ট কোয়ালিফাইটা করে। এইবারও কিন্তু এটাই করছেন আপনারা। আপনি আসলে ব্রাজিল সাপোর্টার হলেন কিভাবে? আমি যখন ওয়ার্ল্ড কাপ যখন থেকে বুঝি, মোস্ট প্রবাবলি 2006 বা 10 এরকম হবে, তখন মানে আপনি থেকে 2002 এর একটু বিশ্বকাপ দেখেন নাই? দেখছি, বাট আমি বুঝি না। 2 এর বিশ্বকাপ আমি দেখেছি, কিন্তু আমি তখন বুঝি না। 6-ও আমি একটু একটু বুঝি, খুব ভালো করে না। তো এনিওয়ে, এরপর যখন আমি ফিফা দেখা শুরু করি, তো তখন থেকে দেখতাম যে ব্রাজিল আর্জেন্টিনার খুব হাইপ ছিল, সেটা সব জায়গাতে। আর আপনার হলুদ জার্সিটা ভালো লাগছিল? ফ্যামিলিতে নো, ইটস নট দ্যাট। হলুদ জার্সি ভালো লাগছে বিষয়টা তা না। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে আপনি যখন থেকে খেলা বুঝেছেন তখন থেকে আপনি আর্জেন্টিনার সাপোর্ট আমি তো করেছেন? না না না, আমি তো আস্তে আস্তে তাদের পারফরম্যান্স দেখে তাকে চুজ করছি না। ও আচ্ছা, আপনি আপনার প্রথম ওয়ার্ল্ড কাপে আপনি কাকে আপনি choose আসলে করেছেন? কবে থেকে আর্জেন্টিনার সাপোর্টার? আমি প্রায় 12 না, বুঝতে শিখছি তারপর। তার মানে বুঝে তারপরে সিদ্ধান্ত নিছেন। আপনারটা? তা আমি তো সেটাই বলছিলাম যে 6-10 এর পরে গিয়ে আমি বুঝা শুরু করেছি, তখন থেকে আমি হচ্ছে ব্রাজিলকে পছন্দ করি, বিকজ মানে ওদের খেলার কিন্তু একটা- 6-10 তো আপনাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল, ওইটা দেখে আপনি কিভাবে চুজ করলেন? 'cause এই জন্য আমি 6-10 বললাম খুব কিন্তু যে একটা- আপনি কি ইয়েলো জার্সিটা দেখে চুজ করছেন। ইট রিয়েলি লুকস গুড অন ইউ। জার্সিটা কেমন লাগে? জার্সি আমার সব প্লেয়ারদের জার্সি পছন্দ, ভালো লাগে। আমি 6 থেকে বুঝা শুরু করেছি। আচ্ছা হ্যাঁ, খেলা। 6 থেকে বোঝা শুরু করছেন, ঠিক আছে, চলেন 12তে চুজ করছেন। 12তে চুজ করার পরে 10-এ। আচ্ছা 10-এ চুজ করছেন, 10-এ চুজ করার পরে 14তে একটা সারপ্রাইজ পান নাই? হ্যাঁ, পাইছি। তারপরও হ্যাঁ, তারপরও হ্যাঁ, এই জন্যই আমি বলতেছি যে আপনি 10-এ কি এমন দেখছেন যে চুজ করলেন? কি এমন দেখে, মানুষ তো কোনো কিছু দেখেই চুজ করে এমন তো কিছু না, মানুষ হ্যাঁ, জানে অবশ্যই সেটা দেখে সম্পর্কে। একটা হ্যাঁ, team exactly, সম্পর্কে কি জেনেছি জেনে, কি যে জেনে? এই টিমটা ভালো, এই টিমটা এত বছর আছে, যে তারা এতগুলো ওয়ার্ল্ড কাপ নিয়েছে এবং তাদের এতগুলো প্লেয়ার ছিল এবং প্রত্যেকটা ডিকেডে তারা ভালো ভালো প্লেয়ার ওই যে ঘুরে ফিরে পেশ করেছে। অনেক সময় বাচ্চাদেরও বলে যে লোভে পড়ে ব্রাজিল সাপোর্ট করি, কেন 5টা ট্রফি আছে। আপনারা কি আসলে লোভে পড়ে ব্রাজিল সাপোর্ট করেন? না, কখনোই না। কেন করেন? যদি দেখা হয় যে 2000 পর থেকে ব্রাজিলের সবচেয়ে বেশি ট্রফি এখন পর্যন্ত, এবং বিশ্বকাপে যদি বলা হয় যে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে ব্রাজিল, হ্যাঁ, সো ব্রাজিলকে চুজ না করার কোনো অপশন তো নেই। তো এই যে সবাই বলে যে হচ্ছে এই যে 5টা হ্যাঁ, তারকা, এবং হচ্ছে এখানে অনেক দিন ধরে আপনারা এই মানে 6ঠবার মিশন হেক্সা, মানে মিশন হেক্সার চেষ্টা চলছে, হেক্সা টাইম, এটা রাইট। হবে কি এবার? উই আর হোপিং হবে, ইনশাআল্লাহ চেষ্টা করছি। সো এখন পর্যন্ত যেহেতু শুরু হয়নি, সো আমরা এখন পর্যন্ত ওই এক্সপেকটেশনটাই রাখছি যে হবে, এবার হবে। আপনার যে বুকের উপর 3টা তারা আছে, 78, 22, 86, আর কোন দলকে তো দেখি না সংখ্যাটা লিখে রাখতে, কোন কোন সালে জিতছে। আপনাদের এই লিখে রাখার কারণ কি? এখন একটা দলের প্রাইডের তো একটা ব্যাপার থাকে, যে ঠিক আছে আমরা মনে রাখতে চাই আমরা কবে কবে, যেমন বললেন না যে 36 বছর, এখন এই যে 36 বছরের কষ্টটা বা এই 36 বছরের স্ট্রাগলটা আমরা সবসময় মাথায় রাখতে চাই, যেন আবার 36 বছর অপেক্ষা করতে না হয়। বেসিক্যালি হয়েছে কি, মানে ওনাদের স্টার গুলোর গ্যাপ এত বেশি ছিল, ওনারা নিজেরাই ভুলে যায়। এইজন্য That's কি why হচ্ছে স্টারটা mention- একটু বড় বড় লাগছে? আমি হ্যাঁ, যদি ওয়েস্টারটার একটু দিকে mention তাকাই, করে রেখেছে। স্টারগুলো একটু সাইজে বড়, হ্যাঁ। এটা কি জায়গা ফিল আপ করার জন্য? না, বিকজ আমাদের স্টার প্লেয়ার অনেক বেশি, আমাদের স্টারগুলো অনেক বড়, দেখতে হবে, বুঝতে হবে ব্যাপারটা, আমাদের শাইন অনেক বেশি। এখন ওই যে বললাম আমাদের পারফরমেন্স, আমরা হচ্ছে পারফরমেন্স দিয়ে আগাতে চাই,
এই যে ধরেন এই যে এই একটু আগে উনি বলতেছিল যে 2000-এর পরে সবচেয়ে বেশি গোল Trophy জিতছে ট্রফি জিতছে, গোল দিছে, এই হাওয়াবাজিগুলোর তো দরকার নাই। আমরা ডিরেক্ট মাঠে নেমে প্রুভ করি নিজেদেরকে যে ঠিক আছে, আসো না, ঠিক আছে, ইউ চোজ দ্য ইউ ওন দ্য বেস্ট ট্রফিজ অ্যান্ড এভরিথিং, বাট ইয়েট আপনি কোয়ালিফিকেশনে আর্জেন্টিনার কাছে 4টা গোল খাইতেছেন। লাভটা কি হলো তাহলে? এত গোল দিয়ে, এত অ্যাচিভমেন্ট দিয়ে আপনারা হচ্ছে 2023-এ হারলেন, 21-এ হারলেন, এমনকি হচ্ছে কোপা আমেরিকাতে কিন্তু সবচেয়ে বেশি ট্রফি আর্জেন্টিনার। আপনারা কি সবসময় কথা বলার সময় হারাটা নিয়ে কথা বলেন, নাকি আপনারা যেটা পেয়েছেন, অ্যাচিভ করেছেন সেটা নিয়ে কথা বলেন? আমরা অ্যাচিভমেন্টই তো বললাম, অ্যাচিভমেন্ট নিয়েই তো বললাম। অ্যাচিভমেন্ট নিয়ে বললে যখন অ্যাচিভমেন্টের কথা আসে আপনি বেসিক্যালি অ্যাচিভমেন্ট নিয়ে না, আমরা আমাদের পারফরম্যান্স নিয়ে কথা বলি, কারেন্ট পারফরম্যান্স। আপনি বলছেন যে হেরেছে আর্জেন্টিনার কাছে, এতগুলো ম্যাচ হেরেছে, এতগুলো গোল খেয়েছে, ওই বিষয়টা যখন আনছেন, যেটা আমি বললাম যে 2000-এর পর থেকে যে যত ম্যাক্সিমাম ট্রফি হচ্ছে ব্রাজিল পেয়েছে এবং ম্যাক্সিমাম ম্যাচ ব্রাজিল জিতেছে, সো যখন একটা টিমকে নিয়ে কথা বলতে আসে মানুষ অ্যাচিভমেন্ট নিয়েই কথা বলে, ঠিক আছে? কোন একটা স্পেসিফিক দলের সাথে সে কয়বার হেরেছে সেটা নিয়ে কথা বলে না। হারানো তো কয়বার জিতছে এটা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, তো আমি তো আপনাকে ওভারঅলটা বলেই দিলাম, আপনি তো ওভারঅলটা দেখবেন। আপনি পারফরমেন্স দেখেন না, আপনি আরো স্ট্যাটিক নিয়ে আসেন, আপনি দেখেন, আপনি হচ্ছে এই যে বলতেছেন না যে আপনি যে এতবার, আপনার কথাটা হচ্ছে কি যে এতগুলা পাইছেন, এতগুলা করছেন, এতগুলা জিতছেন, কিন্তু এতগুলা জেতার পরও আমাদের সাথে বারবার হারতেছেন। হ্যাঁ, কিন্তু আপনারা আমাদেরকে এতবার হারানোর পরও এখন পর্যন্ত আমাদের লেভেলে আসতেই পারলেন না। কে বলছে লেভেলে? আমরা যতগুলো ট্রফি পেয়েছি এতগুলো ট্রফিও পেলেন না, আমরা যতগুলো ম্যাচ জিতেছি আপনারা সেটাও করতে পারলেন না, তাহলে লাভটা কি হলো আমাদের? কারণ হচ্ছে আমাদের বাপদাদার জমিদারি ছিল না তো। কিন্তু আমাদের যে মানে 2000 সালের পরেও তো আমাদেরকে আপনারা বিট করতে পারলেন না। আর্জেন্টিনা আপনারা বলছেন যে আপনারা বাপদাদার সম্পত্তি ছিল না বা হচ্ছে ঐতিহ্য ছিল না আগে, আপনারা পরে ছিল না, মানে ওরকম ভাবে আমরা ভাওবাজি করি। 1930 ওয়ার্ল্ড কাপেও আর্জেন্টিনা ফাইনালে উঠছে, তার মানে শুরু থেকেই আপনাদের একটা অবস্থান ছিল। রানার আপ হয়েছিলেন যদিও 1930 প্রথম আসরে, আপনারা প্রথম আসরেই রানার আপ হলেন, একটা বড় অর্জন, ফাইনালে উঠলেন। তারপরেও কেন আসলে ওই দলটার অর্ধেকে যেতে আপনাদের এত বছর লাগলো? অর্ধেক বলছি এই কারণে যেহেতু 5, তো তাদের যদি হেক্সা হয়ে যায় আপনারা আবার অর্ধেক হয়ে যাবেন, মানে কেন আসলে মাঝখানের গ্যাপটা কি ছিল আপনাদের? পুরাপুরি যে শুধুমাত্র আপনি ওয়ার্ল্ড কাপ দিয়ে বিচার করেন তাহলে তো হবে না, কোপা আমেরিকার কাপ তো আমাদেরও আছে। কোপা আমেরিকার কথা বলছেন, আমি আরেকটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে আপনারা দেখেন যে ব্রাজিলের কথা যদি আমি বলি, যে ব্রাজিলের যখন আমরা মানে স্টার, সুপারস্টার, মেগা স্টার কিংবা হচ্ছে লেজেন্ড নাম বলতে চাই, মানে একের পর এক নাম আসতে থাকে, পেলে, কাফু, রিভালদো, রোনালদিনিও, ইভেন মানে এত বড় তারকা নেইমার, সেই নেইমারকেও আমরা দেখি যে মানে ওই লেজেন্ডের কাতারে নেইমার যায় না। কিন্তু আর্জেন্টিনায় মেসি আর মারাদোনা ছাড়া মানে অত ওই লেভেলের তারকা আসলে কম। যদি বাতিস্তুতার কথা আমরা বলি কিংবা হচ্ছে মানে যাদের কথাই বলি পরবর্তী সময় মেসি মারাদোনার লেভেলের পরে মানে ব্রাজিলে যেমন অসংখ্য তারা দেখা যায়, আর্জেন্টিনায় এটা কিন্তু সংখ্যাটা কম। আর্জেন্টিনার সংখ্যা কম হলো, আপনি যদি মেসির নামটাই ধরেন, হি ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট, হি ইজ দ্য গোট, এটা তো প্রমাণ করার কিছু নেই, এটা সবাই জানে, বেস্ট অফ দ্য বেস্ট, রাইট? তার থেকে বেটার কোনো প্লেয়ারই নেই হিস্টোরিতে। এবং আমাদের কিন্তু বর্তমান দলে ওই একটা প্লেয়ারের দিকে তাকে কিন্তু আমাদের বসে থাকতে হয় না, আমাদের দলে আরো স্টার প্লেয়ার আছে। এখন তো লেজেন্ড বলা যাবে না, স্টার প্লেয়ার শব্দটা চলে আসছে, সো আমাদের কিন্তু অনেক স্টার প্লেয়ার আছে, কিন্তু ওই একটা স্টার প্লেয়ারের দিকে কিন্তু ব্রাজিল তাকায় বসে আছে। এবং শুধু তাই না, ওই তাকায় তো বসে আছে, এবং আপনি জানেন এটা ওপেন সিক্রেট যে ওদের দলের মধ্যেও কিন্তু অনেক কনফ্লিক্ট। কে বলছে সেটা আপনাকে? কে বলছে মানে আপনি দেখেন, আপনি ইনস্টাগ্রাম খুললেই তো দেখা যায়। আপনি কি সারাক্ষণ আমাদের প্লেয়ারদের মাঝখানে কি চলে সেগুলো আমি সারাক্ষণ ফুটবল নিয়ে ব্যস্ত থাকি, ফিফা নিয়ে আমার ফিডে আসে। কোনো অবস্থা নাই তো, আমি তো দেখছি সব ঠিকঠাক আছে। আপনি কি আসলে মানে এনিহাউ মানে তাকে আমার কাছে যেটা মনে হচ্ছে ইনফ্লুয়েন্স করে কি আর্জেন্টিনা আনার চেষ্টা করছেন কিনা? না, আমি চাচ্ছি হচ্ছে তাকে একটু খোঁচায় যদি ব্রাজিলিয়ানদের আসল রূপটা বের করা যায়। কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে কেন যেন আপনি তাকে মানে আপনার দলে নিতে চাচ্ছেন। না, আমার আসলে কোনোভাবেই ইচ্ছা নেই ওই দলে যাওয়ার, কারণ ওই দলের যারা আছেন তারা সবসময় চেষ্টা করেন অপোজিট যারা আছে তাদেরকে একটু মানে ডিসরেসপেক্ট করার, তাদেরকে একটু ডাউন করে কথাবার্তা বলার জন্য, এবং যদিও তাদের সেখানে কোনো কিছু থাকে না, তারা অন্যটা নিয়ে এসে চেষ্টা করে যে তাদেরকে কিছু বলা যায় কিনা, করা যায় কিনা। তো আমি আসলে ওরকম ধরনের মানুষ না, তো আমার জন্য ওই টিমটা না। তার আপনাদের তো অভিযোগ আপনাদের নামে আসে যে আপনারা হচ্ছে মানে এই যে 5টা ট্রফি বুকের উপর যে 5টা তারা, এইটার লোভ দেখিয়ে জুনিয়র প্রজন্মকে ডাকেন যে এই দেখো কি আছে, সামনে আরো হবে হেক্সা, 5-এর জায়গায় 6 হবে, তোমরা আমাদের দলে আসো, এই অভিযোগটা তো আপনাদের নামে আছে।
আমি আজ পর্যন্ত এরকম কাউকে বলেছি কিনা আমি জানি না, যেহেতু আমি একজন ফ্যান এবং আপনি আমি ফ্যান, এই কিন্তু আপনার দলের। দলের যারা ফ্যান আছে ওভারঅল এই ফ্যানদের প্রতি এই অভিযোগটা আছে। আচ্ছা, কিন্তু আমি আমার দলের কাউকে এরকম দেখিনি। কারা এই অভিযোগটা করে সেটা আমি আসলে গেস করতে আপনি পারছি। সত্য বলছেন? হ্যাঁ, আমি সেটা গেস করতে পারছি যে কারা এই ধরনের কারা অভিযোগটা কারা করতে কারা পারে। তারা কারা যারা আমাদের রাইভাল ভাবে নিজেদেরকে, তারাই। আসলে হ্যাঁ, কারা? সে দলটার নাম কি? আমার আছে একজন প্রতিপক্ষ। তারা আপনি সে বলছেন তো প্রতিপক্ষ হিসেবে দেখেই না। আমরা তো দেখি না, কিন্তু আপনারা তো ভাবেন। প্রতিপক্ষ আপনি তো হিসেবে দেখেই। ভাবেন, আপনারা তো ভাবেন। এখন আপনাদের মনের খুশির জন্য একটু বললাম। আসলে কি ব্যাপারটাই যে তারা ভাবে কিন্তু আপনারা তাদেরকে প্রতিপক্ষ হিসেবে মানেন না? না, আমরা মানি না। কেন? মানার তো কোনো কারণ নেই। এই না মানার জন্য কি হচ্ছে এবার কোয়ালিফিকেশনে 4টা যে আপনি উনি কিছুক্ষণ আগে বলেছেন না যে জমিদারির একটা বিষয় আছে, জমিদারিতে আসতেও তো একটা লেভেল লাগে, তাই না? সো আমরা কেন একজনকে প্রতিপক্ষ ভাবে দেখতে যাব যে জমিদারি লেভেলেই আসে? আচ্ছা আচ্ছা, আপনাদের প্রতিপক্ষ কে তাহলে, মানে আর ফার্দার জমিদার কে? আমরা প্রতিপক্ষ কাউকে দেখছি না, আমরা আমাদের জায়গায় আছি। তো খেলা তো এটা তো সবাই প্রতিপক্ষ, আমি তো প্রথমে So, বললাম। মাঠে যখন খেলা হবে, যে মাঠে যেই দল আমাদের প্রতিপক্ষ থাকবে তখন তারাই আমাদের প্রতিপক্ষ। বাট ইন জেনারেল আমরা কাউকে প্রতিপক্ষ হিসেবে দেখছি না। ইন জেনারেল দেখছেন না? না। আপনারা কাকে দেখেন প্রতিপক্ষ হিসেবে? আমি তো শুরুতেই বলছি যে একটা গেম, এখানে সবাই প্রতিপক্ষ। তাহলে মানে প্রতিপক্ষ যদি সবাই হয় তাহলে গ্যাঞ্জাম শুধু এই দলটার সাথেই কেন লাগে? আবার আপনাদের গ্যাঞ্জাম আপনারা প্রতিপক্ষ মানেন না, তারপরেও কেন গ্যাঞ্জাম শুধু এই দলটার সাথেই লাগে? এখন অন্যদের সাথে কেন লাগে না? কেউ যদি চেয়ে পড়ে আসে আপনার সাথে ঝগড়া করতে, আপনাকে কোনো কিছু নিয়ে পোক করতে, আপনি কি চুপ থাকবেন? কোনো কারণ তো নেই। আপনাদের তো ঝগড়া করার আবার যেচে পড়ে কিভাবে ঝগড়া করবো? আপনাদের তো অনেকগুলো ফ্যাক্ট আছে না, আপনার ফ্যাক্ট দিয়ে চুপ করাই দিবেন। আমরা তো Fact বলি, গুলো আমরা কি? তো ফ্যাক্ট বলি। এখন কেউ যদি মানতে রাজি না হয়, সেখানে তো কিছু করার থাকে না। কেউ যদি গায়ের জোরে পাহাড় ঠেলতে চায়, তাহলে তো কিছু করার নেই। আমরা তো ইয়া দিয়ে প্রুফ করি, খেলা দিয়ে প্রুফ করি। এখন গায়ের জোর কারা দেখায় এটা সবাই জানে। আসলে গত কয়েক বছর যাবত গায়ের জোর কারা দেখায় রিলেভেন্ট থাকার চেষ্টা করতেছে, এটাও সবাই জানে। আচ্ছা, এবার কি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে আপনার মনে হয়? আপনি শুরুতেই বলছেন যে আমরা এখন নাম্বার 1-এ আছি, রাইট? হ্যাঁ। সো অবভিয়াসলি আমরা চেষ্টা করতেছি আমাদের সর্বোচ্চটা, এন্ড দ্যাটস ইন দ্য রেজাল্ট। আপনারা গোল দিলেন 6টা পানামাকে, এরপরে আপনারা 6 গোল দিয়ে আবার আপনারা আর্জেন্টিনাকে যে 6 গোল খেয়েছিল স্পেনের কাছে, ওই স্কোরটাও আপনারা শেয়ার দেওয়া শুরু করলেন বিভিন্ন ব্রাজিল ফ্যানরা। কারণটা কি? আপনারা গোল দিয়েছেন পানামাকে, আবার আর্জেন্টিনার ওই 6-1 নিয়ে আপনারা খোঁচাখুচি শুরু করলেন কেন? মানে ওই যে পায়ে পাড়া দিয়ে ব্যাপারটা হচ্ছে কারণ আর্জেন্টাইন ফ্যানরা তো শুরু থেকেই শুরু করেছে 7 আপ 7 আপ 7 আপ। এই ওয়ার্ল্ড কাপ শুরুর বহু আগে থেকেই তারা মানে তাদের দলকে প্রমোট না করে তারা 7 আপকে প্রমোট করা শুরু করেছে। সো অবভিয়াস ওইটা তো একটা ধারার মধ্যে চলেই আসে, তাই না? না, এই পুরো কনভারসেশনে কিন্তু আমি একবারও 7 আপের কথা বলিনি, কিন্তু হচ্ছে উনি বারবার বলছে যে আমরা খোঁচাই, বাট অ্যাজ ইউ হ্যাভ সেড উইথ এক্সাম্পল যে কে খোঁচায়। এখন আমি বললাম না, যেটা হচ্ছে যখন হচ্ছে দলের অবস্থা খারাপ থাকে একটু, এন্ড ইটস রিয়েলি আনফরচুনেট, তখন হচ্ছে ওই হাওয়াবাজি করে যদি একটু রিলেভেন্ট থাকা যায়। না, আমরা কখনো ধাওয়াবাজি করে রেলেভেন্ট থাকিনি। ওই যে আমরা ধাওয়াবাজি করতেই যাইনি। এই যে 6টা মনে করে দিচ্ছিলেন আপনি, আপনাদের আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট আসে এরকম যে এই যে 6টা খাইছিলি, এই যে আমাদের 6টা। হ্যাঁ, আমার সোশ্যাল মিডিয়ার পোস্টে এরকম আসে, সব আর্জেন্টাইন ফ্যানরা শেয়ার করছে 7 আপ 7 আপ 7 আপ। আপনার সামনে যায় এগুলা? হ্যাঁ, কারণ আমার ফেসবুক ফিডে আসতে পারে না। তাহলে এখন মানে কে ঘাটায় তাহলে? আবার মাঝে আমি একটা ভিডিও দেখলাম, সেখানে ব্রাজিল ফ্যানরা র্যালি করছে, সেখানে আর্জেন্টাইন সাপোর্টাররা মোটরসাইকেল র্যালি ছিল, সেখানে আর্জেন্টাইন সাপোর্টাররা যে ওই ব্রাজিল ফ্যানদেরকে 7 আপ গিফট করতেছে। এইগুলো আসলে আপনারা কেন করেন? না, তারা র্যালি করছে, আসলে ওটা আসলে 7 আপটা ওটা আসলে কোইন্সিডেন্টলি হয়ে গেছে হয়তোবা। এটা কোইন্সিডেন্সলি কিভাবে হয় এটা? তো 7 আপ দিতে পারি না, আশ্চর্য ব্যাপার। না, কেন? দ্যাট ইজ মাই ওয়াই 7 আপ। হয়তো ওটা ওই দোকানে ওই এরিয়াতে দোকানে अवेलेबल ছিল। এটা তো কোথাও হয় না। কোইন্সিডেন্ট হয়ে যেতে পারে না? কোইন্সিডেন্স 7 আপে কেন? কিন্তু 7 আপ আপনাদের গায়ে লাগতেছে কেন? যদি আমি আপনাদের 7 আপ কোইন্সিডেন্স 7 আপে কেন হলো? গায়ে লাগতেছে কেন 7 আপ? গায়ে লাগার বিষয় না, বিকজ আপনারা তো এটা নিয়ে আমাদের আচ্ছা, এটা নিয়ে আমারও প্রশ্ন আছে। আপনাদের ধরেন যে কেউ 7 আপ গিফট করলে এটা কি আপনাদের গায়ে লাগে? না, লাগে না? না, আমার তো কখনো লাগে আপনি না। তো মাত্র প্রতিবাদ করলেন, কারণ উনি বলছে যে ওই এরিয়াতে ওইটা ছাড়া আর কিছু নেই। হয়তোবার উপরে তো কোনো কিছু চলে না। এই জন্যই হয়তোবা নিয়ে আসছে ছিল। আপনারা হচ্ছে কষ্ট করে র্যালি করতেছেন, চিন্তা করেন আমরা কতটা জেনারিয়াস, আপনাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি। তো আপনারা আমাদেরকে পানিও অফার করতে পারতেন, আমাদেরকে কোক অফার করতে পারতেন, অন্য কিছু অফার কিন্তু করতে পারতেন। 7 আপ দিলে সমস্যাটা কোথায়? কিন্তু 7 আপে কেন দিতে হবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। আমার কোশ্চেন আমিও জানতে চাই 7 আপ দিলে সমস্যাটা কোথায়? 7 আপে কোনো প্রবলেম নেই, কিন্তু Exactly. 7 আপে কেন দিতে হবে? আমরা যেটা দিব, আমরা কোনটা দিব এটা আমাদের ব্যাপার। আপনাদের দিলে কোনো সমস্যা আছে কিনা? না, আমাদের কোনো সমস্যা নেই তো। সি, এটাই তো, তাহলে তো কোনো আর্গুমেন্ট নেই। তাহলে 7 আপ মোটামুটি সমাধান হয়ে গেল নাকি? তো আপনাদের একটা অভিযোগ আছে, আপনারা
যখন ট্রফি তাদের, আমি বলছিলাম যে তাদের প্রতি অভিযোগ হচ্ছে তারা যখন কোনো জুনিয়র বা হচ্ছে ছোট ভাই ছোট বোন তাদেরকে দেখায় এই দেখো 5টা স্টার আমাদের দলে চলে আসুক, আপনারা আসলে কোন লোভ দেখিয়ে দলে প্লেয়ার মানে সাপোর্টার টানেন? লোভ দেখানোর তো কিছু নাই, দ্য রেজাল্ট সবার সামনেই আছে, আমাদের বর্তমান অবস্থা সবার সামনেই আছে। বর্তমান প্রজন্মের ব্যাপারটা হচ্ছে এরা অনেক রিসার্চ করে তারপরে করে, অনেক কিছু স্কেলিং করে। আবার কিছু ছেলেপেলে আছে যারা হচ্ছে ওই বাপদাদার কথায় বিশ্বাস করে, তারা তো দেখাবে। কিন্তু আমাদের কথা হচ্ছে সি ওয়ার পারফরমেন্স, এরপরে তোমরা ডিসাইড করো। ব্যাপারটা এরকম, আমাদের ওই 6টা 7টা দেখানো লাগে না, আমাদের বর্তমান দিয়ে আমরা 6টা তো আসলে তারা দেখায়, 7টা তো আপনারা দেখান। এই দুই পক্ষই তো আসলে তারা 6 দেখিয়ে খোঁচায় আপনাদেরকে, আপনারা 7 দেখিয়ে খোঁচান। 7 দেখে খোঁজাই না তো। এখন যদি একটা মানুষ 7 দেখে খেপে যায়, কি করতে পারি বলেন? একটা মানুষ ওই যে বললো একটু আগে যে আমি যদি আপনাকে ভালোবেসে 7 আপ দেই, তো সমস্যাটা কোথায়? খেয়ে নেন, খেয়ে নেন, রাইট? ইট টেস্ট রিয়েলি গুড। আপনি যদি 7 আপ আমাকে ভালোবেসে দিতেন, আমি ডেফিনেটলি সেটা অ্যাকসেপ্ট করে নিতাম। কিন্তু আপনি তো 7 আপটা পোক করে দিচ্ছেন। আপনি 7 আপটা দেওয়ার আগে বলছেন 7 গোল খাওয়ার কথা জার্মানির সাথে। আমরা কিচ্ছু করতেছি না। ওই যে ভিডিওটার কথা পোস্ট করেই দিচ্ছেন। না, ওই যে ভিডিওটার কথা যদি ধরেন না, ওই ভিডিওটার কথা আমরা কিন্তু আপনাদের র্যালিতে আপনাদের স্লোগান দিতে আপনাদের গলা, সেটা ব্যাক স্টোরিটাও দেখেন। আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে এসে যখন আপনারা এরকম পোস্ট করছেন 7 আপ 7টা গোল খাওয়া, তো ওইটা যখন করছেন, ওইটা করে যখন আপনারা 7 আপ অফার করতে যাচ্ছেন, ডেফিনেটলি সেটা গায়ে লাগার কথা। না, আমরা কিন্তু এখন আর 7 আপ করি, আমরা কিন্তু ডাইরেক্ট 7 আপ দিয়েই দিই। আপনারা এখনো 7 আপ করেন, আমি কালকেও দেখেছি, আমার ফিডে এসেছে। তো 7 আপ দেখতে কি আপনাদের একটু খারাপ লাগে? খারাপ লাগে? কোনো খারাপ লাগে না। কেন খারাপ লাগে? ওরা 11টা পর্যন্ত খেয়েছে, আমরা তো 7টা। আমরা তো আপনাকে ভালোবেসে দিই। এই যে 7টা 7 দিন বাকি কিন্তু বাই দাও। 11 নিয়ে কি বলবেন? কিছু বলার নেই তো, কি বলবেন এখন? ওই যে বললাম, এখন এই যে ইতিহাস নিয়ে পড়ে থেকে তো লাভ নাই, আপনি বর্তমান পারফরমেন্স দেখেন। এখন ওই যে মানে যেটা বলছিলাম আসলে, হেক্সা কি হবে আপনাদের? নাকি মানে এই যে হেক্সার যদি বলি যে এবার তো হেক্সা মানে হেক্সা করতে করতে 6 নাম্বার বার হেক্সা, মানে হেক্সা কি 6এই পূরণ হবে নাকি 7-এ যাওয়া লাগবে? আমরা আশা রাখছি হেক্সা এবার, নাকি 7-এ গেলে তো আবার আপনাদের 7 সংখ্যাটা আবার পছন্দ না, তারা দাবি করে। না, আমরা দাবি করি না, আমরা তো ভালোবেসে দেই আরো। আমরা আশা রাখছি হেক্সা এবার। আমি বলছিলাম যে তাদের তো 6 বার হেক্সা মিশন, 6ষ্ঠ বারের মতো তারা হেক্সা মিশন এসেছে, 6ষ্ঠ বারেই পূরণ করবে নাকি 7 নাম্বার বারকে তারা বেছে নেবে হেক্সা পূরণ করার জন্য? এইবার তো তাদের দলের অবস্থা এমনিও ভালো না, সো মেবি 7 বার লাগবে। ওই 7 আর ওই 7 কি কানেক্টেড হয়ে যাবে তখন? তারা মনে মনে কানেক্ট করে ফেলবে, তারা অনেক কিছু মনে মনে কানেক্ট করে ফেলে। আমরা কোনো কিছু কানেক্ট করতে যাই না, আমরা ওই 7কেও কখনো কানেক্ট করিনি, আপনারা করেছেন, আপনারাই করেন। এখন কানেক্ট করি না, আমরা একটু বেশি ভালোবাসি তো আপনাদের। এত ভালোবাসার কারণটা কি? আপনাদের ভালোবাসাটা আপনাদের নিজেদের টিমের জন্য কেন রাখেন না? অন্য নিজেদের টিমের জন্য আছে বলেই তো আমাদের পারফরম্যান্স ভালো। তাহলে আপনাদের টিম পর্যন্তই রাখেন, আপনারা সেটা আবার আরেকজনের দলের ভালোবাসা কেন প্রকাশ করতে হবে আপনাকে? এটা একটা দলে একটা সমর্মিতা থাকবে না? আশ্চর্য। দলে সমর্মিতা থাকলে দলের পিছনে এত কেন সমস্যা আপনাদের? সমস্যা নাই তো, কেন আছে সমস্যা? তাহলে আপনাদের সমস্যা না থাকলে আপনারা 7 কেন করেন? 7 কই করলাম? আপনাকে তো আমি দিলাম ওইটা। না, ওটা তো আপনারা করেন 7 আপ। আমরা তো কখনো বলতে চাই না 6 আপ, আমরা তো কখনো বলতে চাই না 11টা খাইছেন, আমরা তো এগুলো নিয়ে কিছু বলতে চাই না। 7 আপ বলে কি গায়ে লাগে আপনাদের? তাহলে 7 আপ তারা বললে আপনার সমস্যা কোথায়? এখন প্রত্যেকটা জিনিসের তো একটা লিমিট থাকা উচিত, তাই না? এখন আমি আপনার সাথে কথা বলছি, কনভারসেশনের আধা ঘন্টার মধ্যে 20 মিনিটে যদি আপনি আমাকে 7 আপ নিয়ে বলতে থাকেন, তখন তো ভালো লাগবে না। নাকি এইটা এই জন্য খারাপ লাগে যে হচ্ছে বলার কোনো কিছু পান না, ওই 11-6 এগুলা ছাড়া? কেন এগুলো? আমার 11-6 দুইটা আছে, আপনি আমাকে 7 আপ শুধু একটা দিয়ে বলতেছেন, আমার কেন থাকবে না বলার? তো সেগুলো আচ্ছা, আপনাদেরও তো দেখেছি একসময়, মানে একসময় কি এখনো করেন, যে মারাদোনা হাত দিয়ে গোল করে বিশ্বকাপ জিতছে, মেসিও ক্লাবে হাত দিয়ে গোল করছে, কোইন্সিডেন্টলি হয়ে গেছে, বা হচ্ছে ধরেন যে টেকনোলজি ধরতে পারে নাই, তাহলে মানে টেকনোলজিকে দোষ না দিয়ে কেন তাদেরকে দোষ দেন? কারণ হাত দিয়ে গোল করা তো কোনো রুলসেই নেই। তারা এত বড় মাপের প্লেয়ার হয়ে যদি হাত দিয়ে গোল করে নিজেরা জেনে বুঝে, তাহলে টেকনোলজিকে কেন আমরা দোষ দিতে যাবো? সে তো চাইলেই মানে তখন সেলিব্রেট না করতে যায়, না ঠিক আছে আমার হাতে বল লেগেছে, এটা মানে আসলে আমি নিজে থেকে সরে গেলাম। অনেক ক্রিকেটারকে যেমন আমরা অনেককেই দেখি যে আউট হয়ে গেলে ক্রিকেটাররা নিজে থেকেই আম্পায়ারের কলের অপেক্ষা না করে সরে যায়। তো এই যে মানে তাহলে ওই প্লেয়ারদের আসলে
যে আপনাদের যে তারা তো খোঁচায়, ঠিক আছে, টেকনোলজিকে না দোষ দিয়ে কেন ওই প্লেয়ারকে দেন, সে ঠিক আছে আপনি বলতে পারেন সততার কথা, যাই কথা, বাট খেলার মাঠে তো আসলে সততা তো আসলে ওইভাবে হয় না। সবাই আমি সৎ কিনা তুমি, তাহলে যদি সততার উপর ডিপেন্ড করে আমি খেলা চালাই তাহলে তো টেকনোলজির প্রয়োজন নেই। তাহলে আপনি টেকনোলজি বা যে রেফারি ছিল তাকে না ধরে আপনি কেন বারবার প্লেয়ারকে ধরবেন? কারণ একটা বিষয় হচ্ছে টেকনোলজি তখন রাখা হয় যখন সেটা কোনো মানুষের কাছ থেকে হচ্ছে মিস হয়ে যায়, রাইট? রেফারি চোখ থেকে মিস হয়ে যাচ্ছে, বাট ক্যামেরার কাছ থেকে মিস হয়ে যাচ্ছে, ওরকম বা হচ্ছে যে খেলছে তার কাছ থেকে কোনো কিছু মিস হয়ে যাচ্ছে, তখন হচ্ছে টেকনোলজি আমরা ইউজ করি সেটা প্রুফ করার জন্য, রাইট? বাট যে গোলটা করছে সে নিজে যখন হাত দিয়ে গোল করছে, সে জেনে বুঝে করছে, তখন আমি কেন টেকনোলজিকে দোষটা দিব? আপনারা কি রিগ্রেট করেন হাত দিয়ে গোল দেওয়ার জন্য? আরে আশ্চর্য, এখন যদি তাদের আমাদের মানে টেকনোলজি বর্তমানে এতটাই হয়ে থাকে, তো তারা দিচ্ছে না কেন হাত দিয়ে পা দিয়ে? কারণ আমরা রুলস জানি যে হাত দিয়ে দেওয়া যাবে না। আপনারা কি রুল জানতেন? রুলস তো হ্যাঁ, অবশ্যই। আপনারা রুলস মানেন না, দ্যাট ইজ দ্য পয়েন্ট। হ্যাঁ, এখন আপনি রুলস ধরেন, রুলস তো ধরতে পারতেছেন না। তো রুলস তো ওইটাই যে আপনি হাত দিয়ে গোল করতে পারবেন না, বাট আপনি সেটা করছেন, চোরামিও করছেন, আবার গলাবাজিও করছেন। এই যে মারাদোনা যে হাত দিয়ে গোল দিয়েছিল, বিশ্বকাপ জিতলো, ইংল্যান্ডকে হারালো তার আগে, তারপরে গিয়ে বিশ্বকাপও জিতলো, মানে সে তো জানতো যে হাত দিয়ে, মানে সে কি যে কেউই জানতো হাত দিয়ে গোল দেওয়া যায় না, তারপরেও কেন দিল? এটা তো অনেক গ্লোরিয়াস একটা হিস্টোরি আছে। মানে এইটাকে আপনি গ্লোরিয়াস করবেন? গ্লোরিফাই বলতে একটা মানে সে গোলটা দিছে কাদের বিরুদ্ধে? ইংল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু সো একটা দেশ দীর্ঘদিন ওই ইংল্যান্ডের উপর কিন্তু কলোনাইজ ছিল, এবং এটা কিন্তু হচ্ছে সে গর্ব করে বলে যে আমি ইচ্ছাকৃতভাবে দিছি, তুই পারলে ঠেকা। এটার একটা প্রতিবাদ ছিল। ইটস আ ল্যাঙ্গুয়েজ, ইটস আ প্রোটেস্ট এগেনস্ট দ্য কলোনাইজেশন অফ ইংল্যান্ড, তাই না? অ্যান্ড আমি অলওয়েজ বলি ফুটবল ইজ আ অ্যাগ্রেসিভ স্পোর্ট। সে যে একটা মুভমেন্ট দেখাইছে, একটা প্রোটেস্ট দেখাইছে কলোনাইজেশনের বিরুদ্ধে, এটাই মেনে নেবেন যুক্তি? অবশ্যই না। প্রোটেস্ট করার হলে সেখানে দেয়ার আর লট অফ থিংস। আপনি প্রোটেস্ট করার জন্য আরো অনেক অনেক ওয়ে আছে। আপনি রুলসের বাইরে যে খেলার মাঠে একটা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় আপনি কেন রুলস ব্রেক করে প্রোটেস্ট করতে এখন যাবেন? রেবেলিয়ন মানে তো ওইটাই না যে হচ্ছে এগেইনস্ট অল দ্য রুলস, এবং কলোনাইজেশনে যখন হচ্ছে সবগুলো রুল ভেঙে ফেলছেই তারা, প্রতিটা মানব মানে এটা শুধুমাত্র গেম, এবং একটা কলোনাইজেশনে যখন সবকিছু মানব জাতির এগেইনস্টে চলে যায়, হিউম্যান রাইটসের এগেইনস্টে চলে যায়, তখন ওই রুল আসলে থাকে না। তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যে মানে ব্রিটিশদের সাথে আপনি আপনাদের এত বড় একজন স্টার প্লেয়ারের মানে তারা দুজন সমান, এরকম কিছু বলতে যাচ্ছেন? কারণ তারা যা করেছে সেও সেটার প্রতিবাদে তাই করলো, রুলস ব্রেক করলো, তাহলে তো তারা সমানই হয়ে গেল। এখন কেউ যদি রুলস ব্রেক করে, তার এগেইনস্টে রুলস ব্রেক করাটা কি স্বাভাবিক না? না, তাহলে আপনি আর তার মধ্যে পার্থক্যটা কোথায়? এখন আমাদের প্রতিবাদ জানানোর একটা ভাষা থাকে। এখন প্রতিবাদ কখনো রুল মেইনটেইন করে জানানো যায় না, এই জন্য এটাকে প্রতিবাদ বলে। সো ওইটা জাস্ট একটা প্রতিবাদ ছিল এগেইনস্ট ইংলিশ কলোনাইজেশন, যেটা আর্জেন্টিনাকে শোষণ করছে। সো এটা তো আমাদের ওই যে স্টার প্লেয়ার সে তো নিজেই স্বীকার করছে যে আমি করছি ইচ্ছা করে, পারলে তুই ঠেকা। ব্যাপারটা এরকম না, এটা তো আমাদের একটা অডাসিটি ছিল। ওকে, বাট দ্যাট ডাজন্ট মেক থিংস রাইট। সেটা আপনি আপনার ফুটবলের যে রুলস আছে সেটাকে ব্রেক করে আপনি করেছেন, ডেফিনেটলি সেটা আপনার রাইট না। ফুটবলের রুল ব্রেক করে, এটা তো রুল ব্রেক করতেই হবে। একটা যদি আমি প্রোটেস্ট করতে চাই, আমি তো বারবার বলতেছি, প্রোটেস্টের ভাষাই থাকে, রেবেলিয়নের ভাষাই থাকে রুল ব্রেক করা, এই জন্য এটাকে রেবেলিয়ন বলে, তাই না? এবং একটা যখন এখন আপনি যদি সবসময় আপনার যখন একটা সিস্টেমের উপর থেকে বিশ্বাস উঠে যায়, তখন আপনার রুল ব্রেক করতেই হবে। রুল ব্রেক করার জন্য তো খেলার মাঠ নয়, রুল ব্রেক করার জন্য আরো অনেক ওয়ে আছে। এটা একটা এক্সপ্রেশন ছিল, বাট ইউ ক্যান নট জাস্টিফাই দ্যাট। এখন আপনি যখন এটা যেমন ইংল্যান্ডের যাদের বিষয়ে কথা বলছেন, যে শাসকদের বিষয়ে কথা বলছেন, তাদের রুল ব্রেকিংটাকে কোনোভাবেই জাস্টিফাই করতে পারছেন না, করবেনও না। ঠিক তেমনই এটাকে আপনি কখনোই জাস্টিফাই করতে পারবেন না। না, এখন জাস্টিফিকেশনের কথাটা হচ্ছে এইভাবে আসবে যে আমাদের একটা এক্সপ্রেশন ছিল, আমাদের একটা অপারেশনের উপর এটা একটা প্রতিবাদ ছিল, এবং এইটা আমাদের একটা হিস্টোরি। এবং আপনার যদি এত থাকে যে রুল ব্রেক, ওকে ফাইন, আপনি হচ্ছে তখন সিস্টেমে কেন আটকায়নি তাদেরকে? তখন টেকনোলজি এতটা অ্যাডভান্স ছিল না, তাই আটকাতে পারেনি। এখন অবশ্যই এখানে তো রেফারি ছিল, পরে এসে তো করছে, তো পরবর্তীতে এটা কেন আগাইলো না? বেসিক্যালি কারণ এটা পুরো বিশ্ববাসী মেনে নিছে যে ইট ওয়াজ আ এক্সপ্রেশন, আর রেবেলিয়ন মুভমেন্ট। এটা পরবর্তীতে তো সামনে আসছেই, পরবর্তীতে ইমিডিয়েটলি সামনে আসছে। হয়তো বা ইনস্ট্যান্ট ওই ম্যাচের সামনে আসে নাই, হয়তো সিস্টেমে ধরা পড়েনি, হয়তো বা রেফারি দেখেনি ওই ইনস্ট্যান্ট ম্যাচে, বাট পরবর্তীতে তো সবাই জানতে পারছে। কিন্তু জানতে পারার পরও এটা নিয়ে কেন কিছু হয়নি? বিকজ সবাই এই অ্যাগ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে বুঝতে পারছে।
একটা হিউম্যানিটির দিক থেকে, এটাই। তো বুঝতে পারলে ওইটা নিয়ে এখন পর্যন্ত কেন কথা হয়, ওইটা নিয়ে এখন পর্যন্ত কেন এখন বলে যে পর্যন্ত আপনি আপনারা কথা বলেন। এখন পর্যন্ত আপনারা কথা কেন বলেন। বলা হয় যে আপনারা হাত দিয়ে গোল করে ওয়ার্ল্ড কাপ জিতছেন? এটা তো আপনারা বলেন, সবাই বলে, পোক পোক করার জন্য, সবাই বলে, শুধু আমরা না, সবাই বলে, বিকজ এভরিওয়ান নোজ যে হোয়াট ইজ রং ইজ রং। এক্স্যাক্টলি, আমি তো এটাই বললাম যে এভরিওয়ান নোজ, এবং এটা সবাই জেনে মেনে নিছে। কে বলছে আপনাকে মেনে নিছে? আপনাকে সেই দলিলটা কে দিচ্ছে যে সবাই মেনে নিছে? মেনে না নিলে তো এটা হচ্ছে আবার উইথড্রল হয়ে যেত। এখন ওই সময় কেন উইথড্রল হয়নি, কেন কেস হয়নি, ওই ব্যাক স্টোরিটা ডেফিনেটলি আমাদের জানার কথা না, বা জানি না আমি, বিকজ আমি ওই সময়টা ছিলাম হ্যাঁ, না। আপনি ওই সময় ছিলেন না, আমি ছিলাম না, কিন্তু তার পরবর্তী আমরা যখন ছিলাম, যখন এত কিছু আসছে, তখন হয়নি, বিকজ সবাই ওইটাকে একসেপ্ট করে নিছে অ্যাজ আ। যদি একসেপ্ট করে নিত তাহলে সেটা নিয়ে এতদিন পর্যন্ত কথা হতোই না। কথা তো আপনারা বলেন, সবাই বলে, না সবাই না, শুধুমাত্র ইউ ক্যান আপনারাই বলেন। আস্ক, ইউ ক্যান আস্ক। আপনাদের স্বভাব হচ্ছে ওই যে ইতিহাস টেনে কথা বলা। তা ইতিহাস তো আপনারাও টানছেন, আমরা তো একা টানি না। আমরা কই ইতিহাস টানলাম? আপনারা তো সবসময় ইতিহাস নিয়ে কথা বলেন। আমরা তো বর্তমান নিয়ে কথা বলি, বর্তমান পারফরমেন্স নিয়ে আপনারা কথা যখন বলি। আমাদের এগেইনস্টে কথা বলেন তখন তো আপনারা ইতিহাস নিয়েই কথা বলেন। আপনারা সবচেয়ে বেশি গোল করছেন, আপনারা সবচেয়ে বেশি ট্রফি পাইছেন, এই ইতিহাস কিভাবে টানবো? এইটা টানলে তো আপনাকে পোক করতে আপনারা পারবো যে না। যেটা নিয়ে টেনে কথা বলেন কোনটা নিয়ে টানি? সেটা এখন হিস্ট্রি হয়ে গেছে, সেটা কোনটা এখন নিয়ে আর টানি? প্রেজেন্টে নাই। কোনটা নিয়ে টানি? যেটা নিয়ে টানেন, যেটা কোনটা? নিয়ে কথা বলেন। আপনি কি কোনটা নিয়ে? 7 আপের কথা বলছেন? আমি কিন্তু একবারও বলি নাই, আমি কিন্তু আমার মুখে থেকে কিন্তু আসে নাই, তাই সেই বললো। আচ্ছা, উৎস, মানে আমরা তো আসলে অনেক আলোচনা করলাম, ফ্যান সাপোর্ট এইগুলো নিয়ে কখনো মানে খুব বেশি ফ্রেন্ডদের মধ্যে বা ফ্যামিলির মধ্যে মজার ঘটনা ঘটেছে যেগুলো আসলে বিশ্বকাপের সময় ছাড়া অন্য সময় দেখা যায় না? দ্যাট ইজ দ্য ফান অফ দ্য গেম। এইটা এই কারণেই হয় যে এই যে ফ্যান মোমেন্টগুলো, আমি জানি না অন্য কোনো দেশে এগুলো হয় কিনা, বাংলাদেশের মতো এই যে ব্রাজিল আর্জেন্টিনার ক্ল্যাশটা, জার্মানিও বর্তমানে ঢুকতেছে, স্পেনও ঢুকতেছে, সো এই যে ঢোকার চেষ্টা করুক, বাট ব্রাজিল আর্জেন্টিনা হ্যাঁ, এই লেভেলটা কখনো আসবে না, এবং এইটাই না একটা মজা, এই যে একে অপরকে পোক করা, একে অপরকে একটু খোঁচা মারা, এইটাই না একটা আলাদা স্পাইস অ্যাড করে গেমের মধ্যে। এবং একই পরিবারে দেখেন, আমার বাবা ব্রাজিল, আমি আর্জেন্টিনা, আমার মা জার্মানি, সো এই যে তখন ব্যাপারটা এরকম হয়ে যায় যে ন্যাশনালিটি চলে আসে, তখন আর কেউ মানে ব্যাপারটা এরকম হয়ে যায়, মানে আর্জেন্টিনা আমার দেশ, ব্রাজিল আমার দেশ, জার্মানি আমার দেশ। সো এই যে একটা ছোট ছোট খুঁতখুঁটি, খোঁচাখুচি, এইটাই একটা ওয়ার্ল্ড কাপকে স্পেশাল করে। আমরা বিশ্বকাপে নিজেরা খেলি না বা আদৌ কোনোদিন কোয়ালিফাই করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। অবশ্যই পারবো। আমাদের বাংলাদেশ ফুটবল টিম অনেক ভালো খেলতেছে, ওদের পারফরমেন্স অনেক ভালো, অবশ্যই খেলবো। আচ্ছা, আপনার এমন কোনো মানে ফানি মোমেন্ট আছে কিনা, বিশেষ করে ফ্যামিলির ফ্রেন্ডদের মধ্যে হয়, বাট ফ্যামিলির মধ্যে কোনো ফানি মোমেন্ট আছে কিনা ব্রাজিল সাপোর্ট করা নিয়ে, বা ফ্যামিলির মধ্যে এমন একজন আছে যে আর্জেন্টিনা সাপোর্টার, তার সঙ্গে তর্ক হচ্ছে যেমন তর্কটা এই ডায়াসে হলো? না, আমার বেসিক্যালি ওরকম ফ্যামিলির মধ্যে হয়নি, কারণ আমার ফ্যামিলি, আমার ছোট দুই ভাই, ওরা দুজনই ব্রাজিল, আমিও ব্রাজিল, আর আব্বু ইজ নট এ ফ্যান অফ ফুটবল, সো ওনারা এখান থেকে বাদ। আর এছাড়া বাকি ফ্যামিলির যারা আছে, যে মেম্বাররা ম্যাক্সিমামই হচ্ছে অন্য অন্য দল করে, সো এই কারণে দেখা যায় তাদের সাথে আমাদের ওই ব্রাজিল আর্জেন্টিনার কনফ্লিক্টটা হয় না। ফ্রেন্ডের মধ্যে ফ্রেন্ডের মধ্যে হয়। কেমন, মানে এই কনফ্লিক্টটা কি আসলে সারা বছর তো নিশ্চয়ই থাকে না, ওয়ার্ল্ড কাপ আসলে শুধু তখন ওয়ার্ল্ড থাকে? কাপ আসলে হয়, right? কেমন আসলে কনফ্লিক্ট গুলো? ওই তো কনফ্লিক্টের একটা পর্যায়ে তো অবভিয়াসলি ঝগড়া হয়, তো এমনও হয়েছে যে ঝগড়া হয়ে দেখা গিয়েছে যে হাতাহাতি হয়েছে? না, মুখ দেখা দেখি বন্ধ, কথা বলা বন্ধ, তারপর যখন আবার ওয়ার্ল্ড কাপ শেষ তখন সবকিছু নরমাল। আচ্ছা, গত ওয়ার্ল্ড কাপের মানে যখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, তখন আসলে আপনার বা আপনার মানে ভাই বোনদের কেমন সিচুয়েশন ছিল? আচ্ছা, না, টু ভেরি অনেস্ট, যেটা হয়েছিল যে যখন ব্রাজিল আউট হয়ে গেল লাস্ট ওয়ার্ল্ড কাপে, তো এরপর থেকে আমি আর্জেন্টাইনকে সাপোর্ট করি না, বাট আমরা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট মেসি একটা কাপ পাক, বিকজ হি ডিজার্ভ ইট, বিকজ সে ভালো প্লেয়ার, এটা সবাই আমরা জানি, অ্যান্ড আমরা সেটা অ্যাপ্রিসিয়েটও করি, সবাই অ্যাকসেপ্টও করি। সো ওই জায়গা থেকে তখন আমরা চেয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে, যদি আর্জেন্টিনা ফাইনাল খেলে তাহলে অ্যাটলিস্ট। তার মানে ব্রাজিল ফ্যানরাও চেয়েছিল যে মেসি চ্যাম্পিয়ন হোক, এবারও কি চায়? না, এবার চাওয়ার কোনো কারণ নেই, কারণ এবার আমাদের মিশন হেক্সা। কেন, গতবার ছিল না হেক্সা? গতবারও ছিল, ওই যে যেটা বললাম যে যখন ব্রাজিল সরে গিয়েছে তারপর থেকে আমরা চেয়েছি যে মেসির কাছে কাপটা যাক। আচ্ছা, এটা তো সত্য যে মানে আপনি যতদিন ধরে ব্রাজিল সাপোর্ট করেন ততদিন ধরে প্রতি বিশ্বকাপে মিশন হেক্সা নিয়ে গেছেন। হ্যাঁ, গিয়েছে, একবারও সফল হয়নি এখন পর্যন্ত হয়নি, তবে আশা রাখছি হব। আচ্ছা, এই হেক্সা, এই মিশন হেক্সা, এই মিশনটা আসলে আপনারা কতদিন চালু রাখবেন?
যতদিন পর্যন্ত আমরা মিশন সাকসেস করতে না পারবো। মানে বিশ্বাস করেন যে আপনার প্রজন্ম দেখে যাবে নাকি আপনার পরবর্তী প্রজন্মের জন্য বিশ্বাস করে আমিই দেখে যাব। দেখে যাবেন? হ্যাঁ। মানে এটা মানে আপনার কোন এইজে মানে বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে চান মিশন আমি হেক্সা বিশ্বাস করি আমি এবারই নাকি দেখবো। নাতি নাতনি দিয়ে মিশন হেক্সা দেখতে আমি চান? বিশ্বাস করছি আমি এবারই দেখব। যদি ধরেন যে এবারও মিস হয়ে গেল, কারণ টিমের অবস্থা তো এবারও খুব বেশি ভালো না, তো এই স্বপ্নটা আসলে কতদিন বাঁচিয়ে রাখবেন যে মিশন হেক্সা আমি আসলে আমার বাচ্চা কাচ্চা নিয়ে দেখবো না, আমার নাতি নাতনিকে নিয়ে মিশন হেক্সা দেখবো? আচ্ছা, সেই ক্ষেত্রে যদি এমন হয় যে এই বছরও মিস হয়ে যায় তাহলে আমি আশা রাখছি পরবর্তী। আর যদি ধরেন যে মিস হতেই থাকে বাচ্চার প্রজন্ম গেল, নাতি নাতনি এত তো পর্যন্ত ভাবছি না। প্রজন্ম পর্যন্ত ওয়েট করতে হলো, তখন কি আর্জেন্টিনায় গিয়ে যোগ দিবেন কিনা, এমন কোনো প্ল্যান আছে কিনা? না, আমরা আসলে সুবিধাবাদী পার্টি না, সরি। সুবিধাবাদী পার্টি? সুবিধাবাদী পার্টি না। সুবিধাবাদী কিভাবে? হাও? সুবিধাবাদী অনেকেই আছে যাদের নিজেদের হ্যাঁ, যারা হচ্ছে ওই যে 5টা স্টার দেখায়। না, এটাকে বলে না, যাদের নিজেদের টিম যখন ভালো না পারে বা যে নিজেদের টিম যেই টিমটাকে সাপোর্ট করে সেই টিমটা হচ্ছে ভালো খেলতে না পারছে, তখন তারা টিম চেঞ্জ করে ফেলে। তাদেরকে হ্যাঁ, এটা না গত ওয়ার্ল্ড কাপে দেখছিলাম, জানেন কি হয়েছিল? যখন ব্রাজিল বাদ হয়ে গেছিল না, তখন জার্সি চেঞ্জ হয়ে গেছিল কয়েকজনের। কি মানে হলুদের জায়গায় কি কালার ছিল? হ্যাঁ, অনেক লাল কালার হয়ে গেছে। আপনার কি কোনো কালার চেঞ্জ হয়েছিল গতবার ব্রাজিল বাদ যাওয়ার পর? না। আচ্ছা, অনেকে দেখি যে হচ্ছে ধরেন যে যারা মানে নেদারল্যান্ডস সাপোর্ট করছে, নেদারল্যান্ডস বাদ গেলে জার্সিটা উল্টিয়ে দিলে ফ্রান্স হয়ে যায়। হ্যাঁ, মানে তারা কিভাবে চেঞ্জটা করে? তারা জার্সি চেঞ্জ করে ফেলে, ডাইরেক্ট জার্সি চেঞ্জ। আসলে এটা গত ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি মিমস তো এটা নিয়ে হইছে। গত ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি মিমস তো এটা নিয়ে হইছে, যখনই ব্রাজিল বাদ গেল জার্সি চেঞ্জ, সাথে জার্সি। আমি তো বলেছি যে গতবার যখন ব্রাজিল বাদ হয়েছে তখন থেকে আমরা এটাই চেয়েছি যে কাপটা মেসির কাছে। ইন্ডিভিজুয়ালি আপনি চেয়েছেন, আপনারা কি চেয়েছেন? আমার সারাউন্ডিং যারা ছিল, আপনি যেমনটা বলেছেন ফ্রেন্ডস ফ্যামিলি, সো আমার সারাউন্ডিং যারা ছিল তারাও এরকমটাই চেয়েছে। আমি কাউকে দেখিনি যে তারা দল চেঞ্জ করেছে। যখন এমবাপ্পে 2টা গোল করলো, 3-3 হয়ে গেল, তখন কি মনের মধ্যে একটু ভালো লাগা শুরু হয়েছিল কিনা? যাক, আর্জেন্টিনা জিতে যাচ্ছিল, এবার হেরে যাচ্ছে। না, এরকম কিছু হয়নি। ওই মোমেন্টেও আমরা চাচ্ছিলাম যে কাপটা মেসি পাক। ওই মোমেন্টে সবচেয়ে বেশি বাজি উঠছে কিন্তু, যে মোমেন্টে আপনি কথা এটা কি মানে ওয়েল উইশ ছিল নাকি হচ্ছে সিম্প্যাথি ছিল তাদের প্রতি? তাদের প্রতি কোনো কিছু ছিল না, টু বি ভেরি অনেস্ট। যেটা আমি আগে থেকেই বলেছি যে আমরা চেয়েছি শুধুমাত্র মেসি কাপটা পাক। তাদের প্রতি ছিল না, কিন্তু মেসির প্রতি ছিল। ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ারের জন্য। তারা আমাদেরকে রাইভালও মনে করে না। না, সিম্প্যাথিও ছিল না, রাইভালও মনে করে না, কোনো অনুভূতিও নাই আমাদের প্রতি। নাই, রাইভাল না মনে করলে অনুভূতি থাকতে হবে এমন তো কোনো কথা নেই। আচ্ছা, এই যারা হচ্ছে এই জার্সিটা পরা ফ্যান, তাদের প্রতি আপনাদের এত ক্ষোভ, কিন্তু মেসির প্রতি ক্ষোভ নাই। মেসির প্রতি অবশ্য মানে হেড টু হেড তোর কথা হচ্ছে না, ক্ল্যাশ হচ্ছে না। তো মেসিকে কখনো কি মনে হয়েছে যে মেসির জন্য আর্জেন্টিনা সাপোর্ট করাও যায়? জীবনে কখনো একবারও মনে হয়েছে না। আর কখনো কি আফসোস হয়নি মেসির খেলা দেখে যে হচ্ছে আর্জেন্টিনা টিমে এমন একজন প্লেয়ার আছে, অন্তত এই সময় ব্রাজিল টিমে এমন কোন প্লেয়ার নেই, তো এমন একজন প্লেয়ারের জন্য আমি যদি ওই সময়ে আর্জেন্টিনা সাপোর্ট করতাম, মেসিকে সাপোর্ট মানে ওপেন প্লেসে দিতে পারতাম, ভালো লাগতো না? বিষয়টা হচ্ছে যে এমন না যে ব্রাজিল টিমে কখনো এরকম সুপারস্টার ছিল না। আপনার জীবন তো সাথে দেখেননি। আমার জীবন তো সে দেখিনি, বাট ছিল ব্রাজিল টিমে এরকম জেনারেশনে বহু ছিল, বাট আপনি তো খেলা দেখতে পারেননি যেহেতু। আমি দেখতে পারিনি। কখনো কি মনে হয় না, ইস আমি যদি মেসির সাপোর্টার হতাম, মেসির টিমের সাপোর্টার হতাম, এই কালারের জার্সিটা গায়ে দিতাম? এটা ফিল হয়েছে যে আমি যদি মেসির সাপোর্টার হতাম এবং মেসি যদি ব্রাজিলের হতো। ও আচ্ছা, এই জায়গাটাই ছিল। ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী ওয়ার্ল্ড কাপ বা পরবর্তীবার মিশন হেক্সাতে যখন যাবেন, এইবার যদি ব্যর্থ হন, তখন আসলে কাকে নিয়ে মাতামাতি করবেন? কারণ নেইমার তো বলে দিয়েছে এটা তার শেষ বিশ্বকাপ। তখন ডিপেন্ড করে যে এই ওয়ার্ল্ড কাপে কে ভালো পারফরম্যান্স করছে। আচ্ছা, আমরা বোধহয় শেষ করতে পারি। অনেক আলোচনায় আসলে হলো, ব্রাজিল আর্জেন্টিনা অনেক তর্ক বিতর্ক হলো, বাট দিন শেষে ফুটবল। এমনও তো হতে পারে যে ব্রাজিল আর্জেন্টিনা দুইটাই বাদ গেল, স্পেন ফ্রান্স যে কেউ নিয়ে গেল, হতে পারে নেদারল্যান্ডসও ফেভারিট। তো দিন শেষে কথা একটাই যে আপনি যে দলেরই সাপোর্ট করুন, যে দলকেই মনে প্রাণে সাপোর্ট করুন, তার জন্য আপনি গলা ফাটাবেন, উল্লাস করবেন, সেলিব্রেট করবেন, পরিবার নিয়ে একসাথে উদযাপন করবেন। এবং বিশ্বকাপের এই আমেজটাই আসলে বিশ্বকাপ। আমরা বিশ্বকাপ খেলি না, কত বছর পর কোয়ালিফাই করতে পারবো তাও জানি না, কিন্তু এই যে ব্রাজিল আর্জেন্টিনা, কেউ স্পেন জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস যারাই আছে, এই উন্মাদনা বা এই পরিবেশটাই আসলে একটা মনে হয় যে উৎসবের মতো। ঈদ আসে যেমন আমাদের ঈদ বা পূজা পার্বণ বা হচ্ছে ধর্মীয় যে সকল উৎসব আছে, এগুলো যেমন প্রতি বছর আসে, বাট বিশ্বকাপ আসে 4 বছর পর পর।
এবং এটা এমন একটা বিশ্বকাপ, আমরা হতে পারে আমাদের বলা হয় যে তর্ক আছে যে ধর্ম যার যার উৎসব সবার, এখানে তর্ক আছে বিতর্ক আছে, বাট বিশ্বকাপে যে উৎসব সবার এইখানে কেউ দ্বিমত করতে পারবে না। তো তো সেই জায়গা থেকে নিশ্চয়ই আমরা বিশ্বকাপ চলে এসেছে, সেলিব্রেট করব। ব্রাজিলের হেক্সা হলেও হতে পারে, নাও হতে পারে, আর্জেন্টিনার হালি হতেও পারে, নাও হতে পারে, আবার দুপক্ষের বাদও যেতে পারে। দিন শেষে কথা থাকবে একটাই, খেলা হবে, মজা হবে, ফান হবে এবং উৎসব হবে। দিন শেষে যেই জিতুক হাসি কান্নার মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ এবং পরবর্তী আসরের জন্য আমরা আবার ওয়েট করব এবং তার আগে এই বিশ্বকাপটা আমরা সবাই মন খুলে উদযাপন করব নিশ্চয়ই। এতক্ষণ সঙ্গে ছিলাম শেখ আশিক এবং আমার সঙ্গে ছিল উৎস এবং সামিয়া, দুজনকেই ধন্যবাদ।